ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরে আসা অন্তত অর্ধশতাধিক পর্যটকেরা এই অভিযোগ করেন। তারা জানান আগরতলায় তাদের হয়রানি ও নাজেহাল করা হয়েছে। ত্রিপুরা থেকে ফেরা বাংলাদেশিরা জানান গতকাল সোমবার থেকে আগরতলা শহরে কোনো বাংলাদেশিদের হোটেল বুকিং নেওয়া হচ্ছে না। এতে বিপাকে পড়েন দেশটিতে ইতিমধ্যে অবস্থানরত বাংলাদেশিরা। বাধ্য হয়ে অনেকে কাজ শেষ না করেই ফিরে এসেছেন। আবার জরুরি কাজে যারা গিয়েছেন তারা শহরের বাইরের হোটেলে থাকছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা ও মৌসুমী জামদানি ফ্যাশন অ্যান্ড ওয়েভিং ফ্যাক্টরির কর্ণধার মোহাম্মদ মুজিবুর রহমান করিমগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশ নিতে আগরতলায় গিয়েছিলেন। তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে শতাধিক মানুষ মেলায় ঢুকে আমাদের স্টলের শাড়িগুলো ছিঁড়ে ফেলে। তারা আমাদের স্টলের সাইনবোর্ড ভেঙে দেয় এবং ক্যাশের টাকা লুটে নেয়। তার অভিযোগ, তারা বাংলাদেশি কই বলে আমাদের খুঁজতে থাকে। আমরা ভয়ে মেলার পিছনে লুকিয়ে থাকি। কোনো রকমে হোটেলে রাতটা পার করে দেশে ফিরে আসি। দেশে ফেরার পথে সীমান্ত এলাকায় স্থানীয় কিছু লোক জলদি হাট বলে আমাদের ধমকাতে থাকেন। কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, কলকাতা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে শখ করে আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় গিয়েছিলাম। সেখান থেকে ফ্লাইটে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আগরতলা শহরের কোনো হোটেল আমাদের বুকিং দিচ্ছিল না। বাংলাদেশি জানলেই বলে রুম খালি নেই। কয়েক ঘন্টা পর শহরের বাইরে একটি হোটেলে উঠি। সেখানে ঘন্টাখানেক থাকার পরই স্থানীয়রা হোটেলের নিচে হই হুল্লোড় করতে থাকে। তারা বলতে থাকে হোটেলে কোনো বাংলাদেশি কিংবা মুসলমান থাকতে পারবে না। কয়েক ঘন্টা পরে হোটেল কর্তৃপক্ষ আমাদের বের করে দেয়। আজকে দেশে ফেরার পথে সীমান্তের স্থানীয়রা আমাদের জিজ্ঞাসা করে আমরা ডক্টর ইউনুসের লোক কিনা। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম বলেন, আজ মঙ্গলবার যাত্রী যাতায়াত একেবারে সীমিত ছিল। ভারত থেকে যারাই ফিরেছেন তারা নানা অভিযোগ জানাচ্ছেন। বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।